আস্তে আস্তে হাঁটো আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে বাসার পাশে কিছু জমিন দেখতে গিয়েছিলাম। দেখেন অনেক সুন্দর শীতের সবজি করছে। দেখেন এগুলা কি কপ্পি শাক। আপনারা চিনেন কিনা জানি না, আমরা এগুলাকে কপ্পি শাক বলি। কেউ যদি জেনে থাকেন কি এগুলা তাহলে কমেন্ট করে জানাইন। আর ওগুলো হচ্ছে ধনিয়া পাতা। এই দেখেন বিশাল বড় একটা ফুলকপি জমিন, ফুলকপি গাছ লাগাইছে, এখনো ফুল ফুটে নাই, চারা লাগাইছে। আর এই পাশে হচ্ছে টমেটো জমিন, টমেটো ক্ষেত যাই বলি কেন। সবাই ভিতরে কাজ করতেছে, জমিনের আইল পরিষ্কার করে আর কি। চলেন আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে। আমাদের এখানে অনেক ধরনের সবজি আছে, বিশাল বড় জায়গা নিয়ে এসব সবজি ক্ষেত তৈরি করছে। পাশে অনেক ফল বাগানও আছে। চলেন একটা ফল বাগান দেখাই। এই যে দেখেন বিশাল বড় একটা ড্রাগন বাগান, অনেক বড়, ভিতরে অনেক বড় স্কোয়ার। আমরা বাইরে থেকে দাঁড়িয়ে এতটুকু দেখছি, ভিতরে যাওয়া যাবে না, বাইরে থেকে একটু দেখাচ্ছি। এখন তো আর ফলের সিজন না, তাই ফল নাই, শুধু বাগানটা দেখালাম। ইনশাল্লাহ ফলের সিজন আসলে আবার আপনাদেরকে শেয়ার করব। চলেন যাই। এই যে এগুলো হচ্ছে বরবটি, সিম বা লব্বাসই যাই বলি না কেন, অনেক সুন্দর, অনেক বড় জমিনটা দেখছেন, অনেকগুলো ধরছে, বিশাল বড় জমিন। শীতকালীন সবজি অনেক সুন্দর লাগে, কত বড় জমিন। আর আমাদের দুই বিচ্ছু বাহিনী খেলতেছে, ওই যে আরেকজন আছে সারাদিন মাটি ঘাটে। এই যে ফুলকপি গাছ, এখনো ফুলকপি আসে নাই, দেখেন আপনাদেরকে ভালো করে দেখাইতেছি, মানে ফুলকপি এখনো ধরে নাই। ওই পাশে লাল শাক। এই যে আব্দুল্লাহ আমাকে দেখাইতেছে, আম্মু এগুলো কি, এগুলো কি, এরকম বলতেছে। আর এগুলো হচ্ছে পুদিনা পাতা, পুদিনা ক্ষেত। এই যে বেগুন ক্ষেত, মানে কি নাই, সব ধরনের সবজি আছে এখানে। বেগুন, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, টমেটো ক্ষেত, এ টু জেড সব কিছুই এখানে পাওয়া যাবে। মানে এখান থেকে ওরা কিন্তু তুলে নগদেও বিক্রি করে। আমরা কিছু শাক কিনছি, দেখাবো আপনাদেরকে। এই দেখেন কত বড় জমি। এই যে এখানে কৃষকেরা চাষ করতেছে, মানে ধনিয়া পাতা তুলতেছে, এগুলো ওরা বিক্রির জন্য নিয়ে যাবে। অনেক সুন্দর লাগতেছে, তাই না? এপাশে আবার একটা পাতাকপি জমিন আছে, পাতাকপি হয় নাই এখনো, মানে ছোট, এখনো বড় হয়নি। এই যে ভালো লাগে হাঁটতে গেলে, বিকেলবেলা একটু বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে বের হলে অনেক ভালো লাগে। জমিন দেখতে অনেক ভালো লাগে, সবুজে ঘেরা চারপাশ। এই যে মূলা ক্ষেত, এই যে সাদা সাদা মূলা, দেখেন অনেক সুন্দর লাগতেছে। ইচ্ছা করে তুলি বাসে নিয়ে যাই, কিন্তু ওরা বিক্রি করে, চাইলে নিয়ে যাওয়া যাবে, কিন্তু আমরা দেখতে গেছি জাস্ট। আর এই যে বেগুনের পাশে পাশে টক পাতা শাক লাগাইছে, এগুলাকে কেউ আবার পালন টক বলে, আমি জানি না, আমরা টক শাকই বলে থাকি। আপনারা কি বলেন জানাইন কমেন্ট করে। আর একটা জমি, সব সিম, মানে কি নাই, সব কিছু আছে। এই যে আমাদের ফাগলি বুড়ি এখানে খেলা করতেছে, সিম ছিটতেছে দাঁড়ায় দাঁড়ায়। এই যে আমরা এখানে যাইতেছি, ওনারা বিক্রি করে তুলে। লাল শাক নিবে আমার আফু। চলেন দেখাই, লাল শাক সাথে মূলাও আছে, মূলার শাকও আছে। আমরা শুধু লাল শাকই নিছি, মূলার শাক নিই নাই।
ওই যে দূরে ট্রেন আসতেছে, এখানে আবার পাশে রেল লাইন আছে, ওই যে ট্রেন আসতেছে একটা দেখেন, মানে ট্রেন এটা এদিকে আসতেছে, এদিক দিয়ে যাবে। এই লাল শাক বেশি না, মাত্র 20 টাকা করে বিক্রি করতেছে শাকগুলা, জমি থেকে উঠে উঠে বিক্রি করে। এই যে দেখেন ট্রেন যাইতেছে, ট্রেনের শব্দে পাখিগুলা এমন দৌড় মারছে গাছ থেকে, দেখেন উঠতেছে, সব উঠতেছে, চলে যাইতেছে, মানে এত শব্দ হয়েছে ট্রেনের, কি আর বলবো। এই যে যাইতেছে ট্রেনটা, অনেক সুন্দর লাগে, ভালো লাগে অনেক। আর এই যে এখানে ক্যাপসিকাম আছে, সাথে লেটুস পাতা লাগাইছে, মানে আমি বললাম না কি নাই, অনেক কিছু আছে এখানে। জমিটা মানে এখানে পুরো এলাকা জুড়ে অনেক কিছু লাগাইছে ওরা কৃষকেরা। ওই যে পাশে বিটরুট, লাল লাল কতগুলো বিটরুট আছে না, ওগুলার ক্ষেত করছে, এখনো চারা বড় হয় নাই এখনো। আচ্ছা, এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।